পদ, দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 17 পদ এবং দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 12 পদ, মালাকি 3 অধ্যায় 10 পদ। এই জায়গাগুলো যখন পড়বো তখন প্রথম স্বর্গ বলা হয়েছে আকাশ। আকাশকে বলা হয়েছে প্রথম স্বর্গ, এবং এই পৃথিবী যা আমরা দেখতে পাই এটাকে বলা হয় প্রথম স্বর্গ। তার মানে আমরা নির্দ্বিধায় বলতে পারি ঈশ্বরের বাক্য অনুসারে আকাশ এবং এই যে পৃথিবী এটি হচ্ছে প্রথম স্বর্গ। তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা যারা প্রাণী রয়েছি, যে প্রাণীদের মধ্যে আত্মা আছে কেবলমাত্র মানুষ, এছাড়া অন্য কারো মধ্যে আত্মা নেই, মানে কখনোই মারা যাবে না, স্পিরিট শুধু আমাদের মধ্যে রয়েছে। তাহলে এই যে প্রথম স্বর্গ, এই স্বর্গের আপনি একজন প্রাণী, আমি একজন প্রাণী, আমার দেহ মরণশীল কিন্তু আত্মা মরণশীল না। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় স্বর্গের তুলনায় আমাদের বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, ক্ষমতা একেবারে খুবই ক্ষুদ্রাণু ক্ষুদ্র। যেমন মানুষ ইচ্ছা করলে উপরের দিকে হেঁটে উঠতে পারে না, কিন্তু দ্বিতীয় তৃতীয় স্বর্গ এরা উপরে উঠতে পারে, প্রাণীরা নিচে নামতে পারে। মানে দ্বিতীয় তৃতীয় স্বর্গের প্রাণীদের তুলনায় আমরা যারা প্রথম স্বর্গের প্রাণী, আমাদের বুদ্ধি, বিবেচনা, ক্ষমতা, দক্ষতা, শক্তি এত সীমিত, এটি মহা নগণ্য বলা যায়। চলুন না এটা দেখলাম প্রথম স্বর্গ। এবং এই যে প্রথম স্বর্গে আমরা যারা প্রাণী রয়েছি, আজকে আমি সার্চ করে দেখলাম গুগলে, তথ্য অনুসারে মানুষ, পৃথিবীতে মানুষ এই সৃষ্টির মাত্র 5% কম দেখে। তার মানে বাকি যা আছে তা আমরা দেখতে পাই না। তাহলে প্রথম স্বর্গে আমরা যারা প্রাণী রয়েছি, তাহলে আমরা 5%-এরও কম দেখতে পাই। গুগল এই তথ্য দেয়, পদার্থবিদরা এই তথ্য দেয়। তার মানে আমরা অধিকাংশ দেখতে পাই না, আমাদের সীমাবদ্ধতা এত সীমিত। আর এটি এই প্রথম স্বর্গ, আকাশ এবং পৃথিবী ঈশ্বরের বাক্য অনুসারে। এবারে চলুন আমরা দ্বিতীয় স্বর্গে দেখে যাই। খুব সতর্ক থাকেন, যদি এই সমস্ত আপনি বুঝতে না পারেন কোন অবস্থায় আপনি রয়েছেন, তাহলে অনেক বিভ্রান্তির মধ্যে আপনি খ্রিস্টীয় জীবন যাপন করবেন। কিন্তু এই স্বর্গীয় অবস্থানগুলো যদি আপনার কাছে পরিষ্কার থাকে, তাহলে আপনি স্বচ্ছ প্রক্রিয়ায় খ্রিস্ট জীবন যাপন করতে পারবেন নির্দ্বিধায়। দ্বিতীয় স্বর্গ, ইফিসীয় 6 অধ্যায় 12 পদ। এখানে লেখা রয়েছে, ওখানেও বাংলায় লেখা রয়েছে আকাশের অধিপতিগণ, কিন্তু ইংলিশে লেখা রয়েছে হেভেনলি র্যাম। হেভেনলি একেবারে স্পষ্ট লেখা রয়েছে ইফিসীয় 6 অধ্যায় 12 পদে। তার মানে দ্বিতীয় স্বর্গ হচ্ছে এখানের যারা প্রাণী তারা সমস্ত স্পিরিট। তার মানে এই জায়গায় হচ্ছে শয়তানের রাজ্য, আর এটাকে বলা হয়েছে দ্বিতীয় স্বর্গ। আর এই শয়তানের রাজ্যে এখানে এই শয়তানের হেডকোয়ার্টার এবং সিংহাসন। এই শয়তান ওই দ্বিতীয় স্বর্গ থেকে এখানে প্রথম স্বর্গে আসতে পারে। এখন একটু বোঝার চেষ্টা করুন, শয়তান এবং তার রাজ্যকে বলা হয়েছে পবিত্র বাইবেলে দ্বিতীয় স্বর্গ। তাহলে এই দ্বিতীয় স্বর্গের প্রাণীরা কেমন? প্রাণীরা হচ্ছে স্পিরিট, মানে আত্মা। এদেরকে দেখা যায় না, এদেরকে ছোঁয়া যাবে না, এরা কিভাবে কাজ করে তা জানা যায় না। এবারে দেখুন আপনার শত্রু কেমন, সে কতটা শক্তিশালী, এবং এরা কোথা থেকে আসে কোথা থেকে যায় বুঝতে পারবেন না। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় দেখি, প্রভু যীশু খ্রিস্ট নিজে স্পিরিটের ব্যাখ্যা দিতে গিয়ে, আত্মা কেমন হয়, আত্মা বাতাসের মতন হয়, কোন দিক থেকে আসে কোন দিক থেকে যায় আমরা বুঝতে পারি না। একইভাবে দ্বিতীয় স্বর্গ, যে শয়তানের কিংডম, যে শয়তানের রাজ্য, সেখানে শয়তান প্রধান, শয়তানের সিংহাসন, তিনি আমাদের শত্রু, এবং কোথা থেকে আসে কোথা থেকে যায় কি করে আমরা কিছুই বুঝতে পারি না, দেখতে পারি না, অনুভব করতে পারি না। তার মানে অদৃশ্য শত্রু আপনার। তাহলে এই যে দ্বিতীয় স্বর্গের প্রাণী শয়তান এবং তার সহকর্মীরা, তাদের মিশনটা কি? তাদের মিশন হচ্ছে প্রথম স্বর্গ, তার মানে আমরা যারা প্রাণী রয়েছি আমাদেরকে বিনষ্ট করা। এটাই হচ্ছে এদের কাজ। কিভাবে বিনষ্ট করবে? যেন খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপিত না করি, যেন পাপে জীবন যাপন করি, যেন সন্দেহ অবিশ্বাসী জীবন যাপন করি, এই কাজের জন্য। কারণ যোহন 10 এবং 10 পদ অনুসারে, 10 অধ্যায় 10 পদ অনুসারে প্রথম অংশে লেখা রয়েছে শয়তানের কাজই হচ্ছে চুরি, বধ, বিনাশ।
অতএব দ্বিতীয় স্বর্গের যারা প্রাণী রয়েছে তাদের কাজ হচ্ছে আপনাকে বিনষ্ট করবে। কিভাবে? যেন খ্রিস্টের উপর থেকে বিশ্বাস আপনি সরান, যেন খ্রিস্ট বিশ্বাসে জীবন যাপন না করেন, যেন পাপে জীবন যাপন করেন, এভাবে পাপে জীবন যাপন করতে করতে মরেন এবং শেষ পর্যন্ত যেন আপনি দোজখগামী হন, নরকগামী হন। এটাই হচ্ছে দ্বিতীয় স্বর্গের যারা প্রাণী রয়েছে, অদৃশ্য শত্রু, তাদের মিশন। এখন বুঝতে পারছেন তাদের যে শক্তি, তাদের যে ক্ষমতা, মানে শয়তান এবং তার সহচর্য যারা রয়েছে, তাদের যে শক্তি, তাদের যে ক্ষমতা, তাদের যে পাওয়ার, তার তুলনায় আমরা অতি নগণ্য। এবারে চলে যাই আমরা তৃতীয় স্বর্গ, যে স্বর্গের জন্য আমরা অপেক্ষা করে আছি। দ্বিতীয় করন্থীয় 12 অধ্যায় 2 থেকে 4 পদে এই তৃতীয় স্বর্গের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় করন্থীয় 12 অধ্যায় 2 থেকে 4 পদ। এই সেই স্বর্গ যেখানে যাবার জন্য আজকে আমরা ঝুমে একত্রিত হয়েছি, উপাসনা করি। একদিন গিয়ে অনন্তকাল ধরে সেই প্রভু যিশুর সঙ্গে আমরা উপাসনা করব। এই সেই স্বর্গ, যে স্বর্গে প্রভু যিশু প্রতিজ্ঞা করেছে, আমি যাচ্ছি, তোমরা নিরাশ হও না, তোমরা হতাশ হও না, তোমাদের জন্য বাড়ি প্রস্তুত করতে যাচ্ছি। যদি পিতার বাড়িতে জায়গা না থাকতো তাহলে বলতাম না, আমি আবার আসবো এই স্বর্গ থেকে, তোমাদেরকে নিয়ে যাব এই স্বর্গেই, আমি এবং তোমরা অনন্তকাল ধরে আমার সঙ্গে থাকবে। এটাই হলো তৃতীয় স্বর্গ, যে স্বর্গ থেকে মান্না এসেছিল, যে স্বর্গ থেকে, যে স্বর্গে ঈশ্বরের সিংহাসন এবং তার পবিত্র পুত্রের সিংহাসন। আর এই তৃতীয় স্বর্গই হচ্ছে সমস্ত, একটু গভীরভাবে চিন্তা করবেন, দয়া করে সতর্ক হয়ে শুনুন। এই স্বর্গ সমস্ত কিছু সৃষ্টি করেছে। এই স্বর্গের যিনি রাজা, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি দ্বিতীয় স্বর্গ, যে দিয়াবল, তার যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে বুদ্ধি, তার থেকে কত সহস্র গুণ বেশি, এটি বলে শেষ করা যায় না। কারণ এই স্বর্গ সিংহাসন হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের, আর প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে সৃষ্টিকর্তা, তিনিই হচ্ছেন নিয়ন্ত্রণকর্তা, তিনিই হচ্ছেন রক্ষাকর্তা, এবং তার কর্তৃত্ব সবাই স্বীকার করে, সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করে। এবারে আমি আপনাদেরকে অন্যদিকে একটু টার্ন নেব। আজকালকার আধুনিক যুগে আধুনিক ছেলেমেয়েরা বিশেষ করে সায়েন্সের উপমা দিয়ে তারা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না, যাদেরকে আমরা নাস্তিক বলি। আমরা যারা সুসমাচার প্রচার করে থাকি, এই তৃতীয় স্বর্গের কথা বলি, পরিত্রাণের কথা বলি, কালভারি ক্রুশের কথা বলি, তারা সায়েন্সের যুক্তি দিয়ে অনেক সময় এড়িয়ে যেতে চায়। আমি আপনাদের কাছে যে তথ্য পাঠ্যগুলো দিচ্ছি, এগুলো আমার কাল্পনিক না, গুগল থেকে সংগৃহীত। অতএব আপনারা গুগলে সার্চ করলে এই তথ্যগুলো পাবেন। যেন তারা যখন প্রশ্ন করে যীশু খ্রিস্ট মরে নাই, যীশু খ্রিস্ট নেই, তার কোনো ক্ষমতা নেই, তিনি কিছু না, তখন আমরা উপযুক্ত ভাবে এই ধরনের মডার্ন মেন্টালিটির যারা ছাত্র রয়েছেন, ছাত্রী রয়েছেন, মানুষ রয়েছেন, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। সেটি হচ্ছে এই পদার্থবিজ্ঞান কি বলে এই ডাইমেনশন সম্পর্কে। পদার্থবিজ্ঞান বিশ্বাস করে না 3 ডাইমেনশন, পদার্থবিজ্ঞান বিশ্বাস করে ডাইমেনশন হচ্ছে 11 থেকে 12টা, মানে স্বর্গ বা জগৎ বা ডাইমেনশন আমরা যেভাবে ব্যাখ্যা দেই, তারা বিশ্বাস করে 11 থেকে 12টা। কিন্তু আরেকজন পদার্থবিদ, তিনি বিশ্বাস করে, মিশিও কাকু, স্ট্রিং থিওরি, তিনি বিশ্বাস করে 27টা। তার মানে দেয়ার ইজ এ ডাইমেনশন, অনেক ডাইমেনশন রয়েছে। এখন যদি পদার্থ, এই যারা বিজ্ঞান নিয়ে আজকে যিশুকে অস্বীকার করে, যিশুর সত্যকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, স্বর্গকে অস্বীকার করে, অনন্ত জীবনকে অস্বীকার করে, তাদের কাছে এই প্রশ্নটি ছুড়ে দিন। আমরা জানি পদার্থবিদ্যার যাকে জনক বলা হয় বিজ্ঞানী হিসেবে, বা রূপকার বলা হয়, বা আধুনিক বিজ্ঞানীর রূপকার, তার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এই কথাগুলো গুগল থেকে সংগৃহীত। আলবার্ট আইনস্টাইন যখন নোবেল পুরস্কার পান, জার্মানের একজন সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেছে সাক্ষাৎকার নেওয়ার জন্য, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? তার উত্তরটা এভাবেই, আমি ঈশ্বরকে বিশ্বাস করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, একদম পরিষ্কার। এবং তার উত্তরটাই, ঈশ্বর এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, তার শক্তির দ্বারা এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। শুধু তাই না, তার উত্তরটা এরকম যে 10টি, 11টি এবং 12টি ডাইমেনশন রয়েছে। চূড়ান্ত যে স্বর্গ ডাইমেনশন, সেখানেই সমস্ত কিছু শক্তির উৎস, সেই শক্তি থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আর সেই শক্তির দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রিত এবং পরিচালিত। এটি ছিল
আলবার্ট আইনস্টাইনের একেবারে প্রকাশ্যে উক্তি, যেটি খুঁজে পাওয়া যায় গুগলে। এবারে আমরা অনেকেই বলে থাকি স্টিফেন হকিং তিনি ঈশ্বর বিশ্বাস করেন না। আমি তার মন্তব্য পড়ে অবাক হয়ে গেছি। একই কথা তিনি বলছেন 10 থেকে 11 এবং 12 ডাইমেনশন রয়েছে, এবং তিনি বলছেন 11 এবং 12 ডাইমেনশন মানে ওই জগৎ এত শক্তিশালী, এত ক্ষমতাপূর্ণ, এটি কোন ফিজিক্সের ম্যাথ দিয়ে বোঝা যাবে না। এটি মানুষের চিন্তা চেতনা বুদ্ধির সমস্ত কিছু বাইরে, এবং ওই ডাইমেনশন থেকেই সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করা হয়। স্টিফেন হকিং একটি মন্তব্য করতে গিয়ে আপনার আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, তার সম্পর্কে তিনি বলেছেন, আমি শুনে অভিভূত হয়েছি। তিনি বলছেন আইনস্টাইন এবং আমার ব্যাপারে যদি 5 পৃষ্ঠার বই লেখা হয়, তাহলে আইনস্টাইন সম্পর্কে তোমরা পাবে 4 পৃষ্ঠা, আমার সম্পর্কে পাবে 1 পৃষ্ঠা। আইনস্টাইন এত উঁচু দরের মেধাবী বিজ্ঞানিক এবং আবিষ্কারক। অতএব স্টিফেন হকিংও কোনোভাবেই অস্বীকার করে নাই আইনস্টাইন যে থিওরি দিয়ে গিয়েছেন। এবারে চলে আসি বর্তমানে যিনি বেঁচে আছে, বিশ্বের বড় ধনী, সব থেকে বড় ধনী, টেসলার প্রতিষ্ঠাতা অ্যালেন মার্কস। তার মন্তব্য, উনি বলেছেন সে 10 হোক বা 11 হোক 12 হোক, তবে এটি ঠিক সব থেকে যে চূড়ান্ত ডাইমেনশন, তার মানে হেভেন, ওখান থেকে সমস্ত শক্তি নিঃসরিত হয় এবং নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, ওখান থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তাহলে দাঁড়ালো কি, এবারে যারা ওই এভলিউশন থিওরি ইত্যাদি আপনাদের কাছে নিয়ে আসে, বানর থেকে মানুষ, এই থেকে ইত্যাদি, তাদেরকে বলে দেন আইনস্টাইনের সঙ্গে গিয়ে বোঝাপড়া করো, স্টিফেন হকিং এর সঙ্গে গিয়ে বোঝাপড়া করো, অ্যালেন মাস্কের সঙ্গে গিয়ে বোঝাপড়া করো। কেন তারা? কারণ আইনস্টাইনকে বাদ দিয়ে পদার্থ জগৎ চলবে না, স্টিফেন হকিংকে বাদ দিয়ে পদার্থ জগৎ চলবে না। বর্তমানে সব থেকে জনপ্রিয়দের মধ্যে একজন হচ্ছে মিশিও কাকু, যিনি পদার্থবিদ। তিনিও এই ম্যাথ এবং থিওরির সঙ্গে, স্ট্রিং থিওরি, তার থিওরি হচ্ছে, তিনি একমত। অতএব যারা আজকে এই সত্যকে অস্বীকার করতে চান, দেয়ার ইজ এ হেভেন এবং সমস্ত কিছু স্বর্গ নিয়ন্ত্রণ করছে, তাদেরকে এভাবে আপনি বুঝিয়ে দিন যেন তারা বুঝতে পারে। তাহলে আমরা যদি বাইবেলের ভাষায় আসি, বাইবেলের ভাষায় 12 ডাইমেনশন নেই, 3টি ডাইমেনশন, 3টি স্বর্গ। সেই চূড়ান্ত স্বর্গে প্রভু যীশু খ্রিস্টের সিংহাসন, এবং তিনিই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনিই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, তিনিই সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করেন, তিনিই সমস্ত কিছু বিচারে আনবেন। এটি স্পষ্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা নির্দেশনা পাই। এবারে একটি প্রশ্ন আপনাদের কাছে, প্রিয় ভাই বোন, একটু ভালো করে শুনুন। আমরা দেখলাম আমাদের যে শত্রু শয়তান, মানে তিনি রয়েছেন দ্বিতীয় স্বর্গে, তা আমাদের তুলনায় তার ক্ষমতা ইয়াত্তানে এত বেশি ক্ষমতা, এবং তাকে দেখতে পাই না, আর তার কাজই হচ্ছে আপনাকে আমাকে ধ্বংস করা, বিনষ্ট করা। তাহলে কি করে তার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি? দেখতে পাই না তো শয়তানকে। আর সৃষ্টির মাত্র 4% বা তার একটু বেশি দেখতে পাই, কিন্তু শয়তানকে দেখতে পাই না, বুঝতে পাই না কোথা থেকে কি আসে, কিভাবে কি ক্ষতি করে যাবে, কিভাবে কি ধ্বংস করে যাবে, তার কাজই হচ্ছে ধ্বংস করা। তাহলে কিভাবে আমরা রক্ষা পেতে পারি? থাকুন আমার সঙ্গে, এবারে চলুন আমার সঙ্গে। কোথায় যাবেন? চলুন গলগাথায়। গলগাথায় চলুন। এই যে শুক্রবারে কেউ হাউমাউ করে কাঁদবে, আহ আমার জন্য প্রভু কতগুলো কাঁটা মাথায় ফুটেছে। আবার কেউ হাউমাউ করে কাঁদবে আবেগে আপ্লুত হয়ে, দেখো আমার জন্য কত চাবুক মারা হয়েছে। আবার কেউ বলবে, হায় রে, মানুষ এত নিষ্ঠুর কি করে হয়, এত তৃষ্ণার্ত পিপাসিত, বিনা দোষে তারপরও একটু জল চাওয়ার পরে তাকে তিক্ত পানি দেওয়া হয়েছে। এই সমস্ত ভেবে আবার কেউ বলবে, দেখো স্বয়ং ঈশ্বর তাকে উলঙ্গ করে তাকে কিভাবে তামাশা করেছে, থুথু দিয়েছে, লাথি মারেছে, চর মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, এবং সমস্ত ধরনের তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গোক্তি করেছে। এ সমস্ত কথা ভাবতে ভাবতে হয়তোবা আপনি আবেগে আপ্লুত হয়ে আপনার চোখ দিয়ে জল পড়বে। গলগাথা কি এতটুকুই? আমি বলছি না এই ধরনের আবেগ। আবার কেউ কেউ গাবে, আমার ত্রাণনাথ আজ ক্রুশেতে, আমি আর সইতে পারি না, বক্ষ চাপড়াবে, এরকম কেউ কেউ। কিন্তু গলগাথা কি এতটুকু? গলগাথা এর থেকে অনেক বেশি দিয়ে গেছে, অনেক বেশি দেখিয়ে গেছে। গলগাথায় যদি দেখতে হয়, শুধু আবেগের জায়গাটা না,
গলগথায় আপনার জন্য, আমার জন্য, সমস্ত মানুষ, পাপী মানুষের জন্য পবিত্র রক্ত ঝরিয়েছে। যে কেউ এই গলগথার ক্রুশীয় যিশুকে বিশ্বাস করে, তার মানে তৃতীয় ডাইমেনশনের যে কিং, তিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষ হিসেবে, সেই রাজাকে যে বিশ্বাস করে আমার পাপের জন্য মরেছে, আমার পাপের জন্য পুনরুত্থিত হয়েছে, যে অন্তরে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে, সঙ্গে সঙ্গে কি হয় জানেন? সঙ্গে সঙ্গে কি হয়? যখনই আপনি বিশ্বাস করবেন প্রভু যিশু আমার পাপের জন্য মরেছে, এবং যখনই আপনি স্বীকার করবেন জিহ্বার দ্বারা, এবং যখনই ঘোষণা দেবেন তিনি আপনার প্রভু, তখন সঙ্গে সঙ্গে তৃতীয় স্বর্গে কি হয় জানেন? সঙ্গে সঙ্গে রেজিস্টার হয়ে যায়। সে কি রেজিস্টার হয়? যোহন 1:12 অনুসারে আপনি কি হয়ে যান? ঈশ্বরের সন্তান হয়ে যান সঙ্গে সঙ্গে। এবারে আপনি প্রথম ডাইমেনশনের অতি ক্ষুদ্রানুক্ষুদ্র, এখন পরস্পরের আপনি সন্তান হয়ে গেলেন। তারপরে আপনি কি হন জানেন? গীতসংহিত 17:8 অনুসারে আপনি ঈশ্বরের নয়নমণি হয়ে যান। তারপরে আপনি রাজদূত হয়ে যান। তারপরে আপনি ঈশ্বরের সহকার্যকারী হয়ে যান। এখন প্রশ্ন আসতে পারে, আমি যখন ঈশ্বরের সন্তান হই, আমি যখন ঈশ্বরের রাজদূত হই খ্রিস্টকে বিশ্বাসের মধ্যে থেকে, আমি যখন তার সহকার্যকারী হই, আমি যখন তার নয়নমণি হই, এমন কার শক্তি আছে যে ঈশ্বরের চোখকে স্পর্শ করতে পারে? ক্ষতি করা তো দূরের কথা, তার মানে আপনি ঈশ্বরের চোখের মণি, এত বেশি মূল্যবান। ওই গলগথায় এই সত্যটি প্রকাশ করে গেছে, যত লোক আমাকে বিশ্বাস করবে, তত লোক আমার সন্তান, তত লোক আমার চোখের মণি, তত লোক আমার রাজদূত, তত লোক আমার সহকার্যকারী, তাদের মধ্যে আমার কর্তৃত্ব ক্ষমতা রয়েছে। অতএব শয়তান কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এটাই গুড নিউজ। অতএব গলগথার দিকে তাকিয়ে শুধু কান্না নয়, এবং এটি শয়তান জানে। আপনি জানেন কিনা সেটা আপনার ব্যর্থতা। আপনি যদি না জানেন সেটি আপনি বুঝতে পারেন না, আজকে জেনে নিন। এটি শয়তান জানে যে প্রভু যীশু খ্রিস্টই বিচারকর্তা। এটি শয়তান জানে প্রভু যীশু খ্রিস্টই সর্বশক্তিমান। এটি শয়তান জানে প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে কর্তৃত্ব ক্ষমতা দিয়ে তার চোখের মণি করেছে, তার সন্তান করেছে। এটি জানেন। প্রমাণ চান? দেখুন মার্ক 5:6-7 পদ, মতি 8:29 পদ, লুক 8:29 একই কথা লেখা রয়েছে। মার্ক 5:6-7 পদে কি লেখা রয়েছে ভালো করে শুনুন। শয়তান এসে যিশুর সামনে হাঁটু পাতলো, হাঁটু পেতে বলল, হে পরাৎপর মহান ঈশ্বরের পবিত্র পুত্র, এখন তো বিচারের সময় হয়নি, আমাদেরকে তাড়িয়ে দেবেন নয়, শুয়োর পালের মধ্যে যেতে দিন। মানে যিশু খ্রিস্টের সামনে যিশুকে অস্বীকার করার মতন ক্ষমতা কারণ নেই, সে দিয়াবল হোক আর সে যে হোক, আর সে শক্তিশালী মানুষ হোক। এই শয়তান স্বীকার করেছে আপনি পবিত্র পুত্র, আপনি আমাদের বিচারকর্তা। শয়তান জানে যে আপনার আদেশ আমাকে মানতেই হবে, যার জন্য আপনি আদেশ দিন যেন আমরা শুয়োরের পালের মধ্যে যাই। অতএব শয়তান জানে আপনি সেই পবিত্র ঈশ্বরের পবিত্র পুত্র। শয়তান জানে পবিত্র ঈশ্বরের আপনি নয়নমণি, এত স্পর্শকাতর আপনি ব্যক্তি। অতএব যখন আপনি খ্রিস্টকে বিশ্বাস করেন, তখন শয়তান আপনাকে ধ্বংস করা তো দূরের কথা, আপনাকে ছুঁতেও পারে না। এই ক্ষমতা শয়তানের নাই, কারণ আপনি পরাৎপরের সন্তান। শুধু তাই না, যদি ফিলিপিও 2:10-11 পদ দেখি, এখানে কি লেখা রয়েছে? স্বর্গ এবং পৃথিবীর গভীরে যত প্রাণী আছে, পিতা ঈশ্বরের গৌরবের জন্য প্রত্যেকে হাঁটু গেড়ে স্বীকার করবে যিশু খ্রিস্ট এই প্রভু। তাহলে শয়তান কেন হাঁটু গাড়ছে এটা বুঝতে পারছেন? হে পরাৎপরের পুত্র, কারণ শয়তান জানে যিশু এই বিচারকর্তা, শয়তান জানে যিশু ঈশ্বর, শয়তান জানে যিশু সর্বক্ষমতার অধিকারী, শয়তান জানে যিশু সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করে, যার জন্য হাঁটু গাড়তে শয়তান বাধ্য। শয়তান শয়তানি করে, পিছনে গিয়া যিশুকে ঈশ্বর স্বীকার করে, যিশুকে ঈশ্বরের পুত্র স্বীকার করে, যিশুকে বিচারকর্তা স্বীকার করে, আবার পিছনে গিয়ে ভিলেনের কাজ করে। যিশু বলে কেউ নাই, ও মানুষ হয়েছে, ও মারা যায় নাই, ও নাউজুবিল্লাহ, ও আল্লাহর সন্তান হলো কি করে। ওই শয়তান আর কি পেলে করে, কখনো ভিলেনের অভিনয় করে, কখনো নায়কের অভিনয় করে। এটা শয়তানের শয়তানি। কিন্তু যিশুর সামনে যিশুকে অস্বীকার করার মতন কারু জন্ম হয়নি, কারু জন্ম হয়নি। এই জন্য আপনি এখন যিশুকে বিশ্বাস করুন আর না করুন, মৃত্যু
মৃত্যুর পরে যখন তার সামনে দাঁড়াবেন তখন আপনি অটোমেটিক্যালি হাঁটু পাতবেন, আপনি বুঝতে পারবেন হি ইজ গড, হি ইজ গড, হি ইজ এভারলাস্টিং গড। তিনি অনন্তকাল স্থায়ী, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের হাতে। আর আপনি সেই পরস্পরের সন্তান, সেই পরস্পরের চোখের মণি, সেই পরস্পরের রাজদূত, সেই পরস্পরের সহকার্যকারী। অতএব দিয়েবল গলগথায় এই কাজগুলো প্রভু যীশু করে গিয়েছেন। অতএব দিয়েবল আপনাকে ছোঁয়া তো দূরের কথা, ধ্বংস করা তো দূরের কথা, আপনাকে কোনো কিছুই করতে পারবে না, এটি সম্ভব না। প্রিয় ভাই বোন, শুধু তাই না, শুধু তাই না, যীশু স্বর্গে যাওয়ার আগে মথি 28 অধ্যায় 18 পদ, স্বর্গে যাওয়ার আগে ওখানে লেখা রয়েছে শিষ্যদেরকে ডাকলেন। এখানে খুব আন্তরিক ভাবে বলছেন, এই শোনো শোনো শোনো, শোনো, জানো কি প্রভু, স্বর্গ পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। তার মানে কি, একটু আমার সঙ্গে চিন্তা করুন, স্বর্গ পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। তার মানে হে পিতর, হে জাকব, হে ফিলিপ, হে আন্দ্রিয়, তোমরা ভাবছো কি আমি একজন মিরাকেল ম্যান? অন্ধকে চোখ দেই, বোবাকে কথা বলি, মৃতকে জীবন দেই, পানির উপর দিয়ে হাঁটি, 5000 লোকরে খাই। তোমরা কি শুধু ভাবছো আমি মিরাকেল ম্যান? মোর দ্যান মিরাকেল ম্যান। তোমরা কি ভাবছো আমি ওই দুর্বল যিশু, গলগথায় ক্রুশাহত আমার দুর্বল যিশু? তার থেকে আমি অধিক। তোমরা কি ভাবছো আমি শুধু পুনরুত্থিত একজন হিরো? তার থেকে অধিক। স্বর্গ পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার হাতে, কর্তৃত্ব আমার হাতে। তার মানে আমি এই সেই মসির ইয়াহওয়ে, আমি এই সেই জিহুবা, আমি এই সেই জিহুবা জিরি, আমি এই সেই জিহুবা রাফা, আমি এই সেই এলসাদাই, আমি এই সেই এদোনাই, আমি এই সেই ইম্মানুয়েল, আমি এই সেই জিহুবা শামা, আমি এই সেই জিহুবা সালাম, আমি এই সেই আলফা ওমেগা, আমি যীশু খ্রিস্ট, আব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর। এটি তিনি প্রমাণ করেছেন। শিষ্যদেরকে এই মেসেজটি দিয়েছে। এই মেসেজটি দিয়ে শেষ নয়, তারপরে বলছে শোনো শোনো শোনো, তোমাদের জন্য আরো সুখবর আছে। ওই যে দ্বিতীয় ডাইমেনশন, দ্বিতীয় স্বর্গের শয়তান তোমাদেরকে কিছু করতে পারবে না। 20 পদের শেষ পদে কি লেখা রয়েছে? 28 অধ্যায়, দেখো আমার হাতে শুধু ক্ষমতা আছে তাই না, আমি শুধু জিহোবা ঈশ্বর নয়, আমি শুধু আলফা ওমেগা ঈশ্বর নয়, আমি তোমাদের সঙ্গে যুগ থেকে যুগান্ত পর্যন্ত সমস্ত অবস্থায় আছি। প্রিয় ভাই বোন, আপনি বুঝতে পারুন আর না পারুন, যিশু আপনার সঙ্গে রয়েছে। আপনি বুঝতে পারুন আর না পারুন, আপনি ছুঁতে পারুন আর না পারুন, যিশু আপনাকে ছুঁয়ে আছে। আপনি দেখতে পান অথবা না পান, যিশু আপনাকে ছুঁয়ে আছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইলেকট্রিসিটি আপনি দেখতে পান না, কারু ঘরে বাতি জ্বলে, কারু ঘরে ফ্রিজ চলে, কারু তার শক্তিতে ফ্যাক্টরি চলে, কারু দেখা যাবে কেউ গাড়ি চালাচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে। অতএব ইলেকট্রিসিটি দেখা যায় না, কিন্তু তার প্রকাশ আছে। একইভাবে ঈশ্বরকে দেখা যায় না। ইন্টারনেট কিভাবে কোন জায়গা থেকে কি চালানো হয় সমস্ত পৃথিবীতে, কেউ ল্যাপটপ চালায়, কেউ ট্যাবলেট চালায়, কেউ মোবাইল চালায়, কেউ বিভিন্ন মেশিন চালায়, ইলেকট্রিসিটি আমরা দেখতে পাই না এবং ইন্টারনেট দেখতে পাই না, তার প্রকাশ আছে। একইভাবে আমাদের মানসিক চোখে আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু প্রভু যিশু আমাদেরকে দেখতে পান, তার প্রকাশ আছে। যখন প্রার্থনা করি, যখন ধন্যবাদ দেই, যখন তার উপরে নির্ভর করি, তার শক্তি আমরা দেখতে পাই। যার জন্য প্রার্থনা করলে এখনো তার শক্তি প্রকাশিত হয়, তার সত্য প্রকাশিত হয়। অন্ধ চোখে দেখে, বোবা কথা বলে, মন্দ আত্মা দূরে যায়, তার মানে তিনি এইভাবেই প্রকাশিত হয়। অতএব আপনি বিশ্বাস করুন, প্রভু যীশু খ্রিস্টকে আপনি পরিধান করে রয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট আপনার সঙ্গে রয়েছেন, তিনি মিথ্যা কথা বলেন না। শুধু শিষ্যদেরকে এই কথা বলেনি, এই শোনো আমি কিন্তু ইয়াহওয়ে ঈশ্বর, আমি কিন্তু জিহোবা জিরি, আমি আব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা আমার হাতে রয়েছে। তিনি শুধু এটুকুই বলেন নাই, এবারে আরো গুড নিউজ দিয়েছে। এই আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে আছি, এর থেকেও গুড নিউজ আছে। যে কর্তৃত্ব ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, আমি সেই কর্তৃত্ব ক্ষমতা তোমাদেরকে দিচ্ছি। যে কর্তৃত্ব ক্ষমতায় আমি শয়তানকে তাড়াই, যে কর্তৃত্ব ক্ষমতা দেখে শয়তান আমার সামনে হাঁটু গাড়ে, সেই কর্তৃত্ব ক্ষমতা আমি তোমাদেরকে দিচ্ছি। এটাই তোমাদের জন্য গুড নিউজ। লুক 10 অধ্যায় 19 থেকে 20 পদে আপনি দেখবেন, ওখানে যীশু খ্রিস্ট আমাদেরকে কর্তৃত্ব ক্ষমতা দিয়েছেন স্বর্গে যাওয়ার আগে, এবং শয়তান শত্রু কোনো কিছু আমাদেরকে ধ্বংস করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তিনি হাতে শুধু কর্তৃত্বই রাখেননি, সেই কর্তৃত্ব প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীকে দিয়েছেন, যেন শয়তানের উপরে আমরা রাজত্ব কর্তৃত্ব করতে পারি। 20 পদে কি লেখা রয়েছে শুনছেন? লোক 10 অধ্যায় সেই কর্তৃত্ব এমন ভাবে প্রয়োগ করেছে, তারা খুব ধেই ধেই করে নাচছে। যে কি নাচছো কেন? আমরা শয়তানকে ধমক দেই, শয়তান চলে যায়, মন্দ আত্মাকে ধমক দেই, মন্দ আত্মা চলে যায়। ও আমরা কত পাওয়ারফুল। তার মানে শয়তান, মন্দ আত্মা বাধ্য কথা শুনতে আপনার।
আপনি আদেশ দিলে, কারণ আপনি খ্রিস্টের কর্তৃত্ব পরিহিত। অতএব আপনি এখন আর প্রথম ডাইমেনশন, প্রথম পৃথিবীর সাধারণ মানুষ না, আপনি এখন ঈশ্বরের সন্তান, আপনি এখন ঈশ্বরের কর্তৃত্ব পরিহিত। জিহোবা আপনার সঙ্গে রয়েছে, জিহোবা জিরি আপনার সঙ্গে রয়েছে, এল শাদাই আপনার সঙ্গে রয়েছে, এদোনাই আপনার সঙ্গে রয়েছে, ইয়াহুই আপনার সঙ্গে রয়েছে, আলফা ওমেগা আপনার সঙ্গে নিত্য নিরন্তর রয়েছে। অতএব আপনাকে আমাকে ওই দ্বিতীয় স্বর্গের শয়তানের চালাকির ভেলকিবাজির জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, যার জন্য আপনাকে এমন কর্তৃত্ব ক্ষমতা দিয়েছে। আমি প্রমাণ করে দিই, যাকব 4:7 কি লেখা রয়েছে, তোমরা ঈশ্বরের কর্তৃত্বের বশীভূত হও এবং দিয়াবলকে ধমক দাও, তাহলে পলায়ন করবে। তার মানে দিয়াবল ঈশ্বরের কর্তৃত্বের কাছে পরাভূত, পরাজিত। অর্থাৎ দিয়াবল আপনাকে দেখে ভয় পায়, আপনি দিয়াবলকে দেখে এখন আর ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারণ দিয়াবল আপনাকে দেখলেই সাংঘাতিক ভাবে ভয় পাবে, কারণ আপনি কর্তৃত্ব পরিহিত, আপনি শক্তি পরিহিত। প্রথম করন্থীয় 4:20 লেখা রয়েছে, ঈশ্বরের রাজ্য কথার ব্যাপার না, শক্তির ব্যাপার। প্রথম করন্থীয় 4:20, ঈশ্বরের রাজ্য কথার ব্যাপার না, কিন্তু শক্তির ব্যাপার। তার মানে কি, সেই যে ঈশ্বরের রাজ্য আপনার মধ্যে রয়েছে, খ্রিস্টকে আপনি পরিধান করে আছেন, পবিত্রতা আপনার মধ্যে রয়েছে, পবিত্রতার শক্তি আপনার মধ্যে রয়েছে, যার জন্য শয়তান বলল, এই তোমরা কে? যিশু নামে আমাকে তারাও, তোমাদেরকেও চিনি, পলকেও চিনি। হ্যাঁ, এবং তাদেরকে ধরেছে, একেবারে ঘাড় চেপে ধরেছে, তারা উলঙ্গ অবস্থায় দৌড়িয়েছে, কারণ তারা খ্রিস্টকে পরিহিত ছিল না, কারণ তারা খ্রিস্টের শক্তি তার মধ্যে ছিল না। এই জন্য সাধু পৌল বলছে, আমি দুর্বল কিন্তু আমি সবল প্রভুর দয়ায়, কিন্তু খ্রিস্ট যে শক্তি দেন, সেই শক্তিতে আমি সবকিছু করতে পারি। অতএব আপনি খ্রিস্টের শক্তি পরিহিত, খ্রিস্ট পরিধান করা, যার জন্য আপনাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আপনাকে শয়তান দেখলে, ও ওই বিশ্বনাথ আসছে, ওই যে অভিষেক আসছে, এই যাও, ওকে চিনি, ও খ্রিস্টকে পরিধানকৃত। কারণ আত্মা আত্মাকে চেনে, আত্মা আত্মাকে বুঝতে পারে, আত্মা আত্মাকে দেখতে পায়। আপনি দেখতে পান না, কিন্তু শয়তান আপনাকে দেখে, না 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 না, ওই অর্চনাপুরে, ওখানে 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 যাওয়াই যাবে না, ও খ্রিস্টকে পরিধান করে আসে, ও খ্রিস্টের শক্তি পরিহিত, ও খ্রিস্টের কর্তৃত্ব পরিহিত, ও ছিলমোহরকৃত, এটি স্পষ্ট ভাবে দেখতে পায়। গলগাথায় শুধু পরিত্রাণ দিয়ে যায়নি, পরিত্রাণ দিয়ে হেলে দুলে থাকবো তা না, একদম পরিষ্কার ভাবে দেখায়। প্রথম যোহন 3:8, ঈশ্বরের পুত্রের কেন প্রকাশ হয়েছিল জানেন? ঈশ্বরের পুত্রের প্রকাশ হয়েছিল, ওখানে লেখা রয়েছে, যেন শয়তানের রাজ্য ধ্বংস করে। অতএব আজকে আপনি আমি প্রকাশিত হয়েছি ওই গলগাথার ক্রুশের রক্তে। এর কারণ, এক সময় শয়তান আমাদেরকে ধ্বংস করেছে, পাপের পথে নিয়েছে, মিথ্যায় চালিয়েছে, প্রবঞ্চনায় চালিয়েছে, ব্যভিচারে চালিয়েছে, চুরিতে চালিয়েছে, বিভিন্ন ভাবে আমাদেরকে শয়তান ধ্বংসের পথে নিয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে শয়তানের রাজ্য ধ্বংস করব। শয়তান আমাদেরকে ধ্বংস করতে এসেছে, কিভাবে শয়তানের ধ্বংস করব? যারা মিথ্যা আছে তাদেরকে সত্যে নিয়ে আসবো, যারা অভিশাপ আছে তাদেরকে আশীর্বাদের মধ্যে নিয়ে আসবো, যারা অন্ধকার আছে তাদেরকে আলোতে নিয়ে আসবো, যারা নরকের পথে রয়েছে তাদেরকে স্বর্গের পথে নিয়ে আসবো। যীশু খ্রিস্টের শক্তিতে চলে নয়, বলে নয়, কেবল ঈশ্বরের আত্মার দ্বারা, সেই আত্মা আমাদের মধ্যে রয়েছে। এই জন্য আপনি আমি, আমাদের মিশন হচ্ছে পরিত্রাণ পেয়ে বসে থাকা না, দিয়াবলের রাজ্য ধ্বংস করা এবং ঈশ্বরের রাজ্যের প্রকাশ করা। এই জন্য এই পবিত্র আত্মা দিয়েছে, কালভারি ক্রুশের রক্ত দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সন্তান করেছে, চোখের নয়নমণি করেছে, রাজদূত করেছে, সহকার্যকারী করেছে। অর্থাৎ এখন থেকে ওই দিয়াবল নিয়ে দাদা প্রার্থনা করুন দিয়াবল যেন না, না 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 না, দিয়াবল আপনাকে ভয় পাবে। ওই কি আসছে দেখো, হ্যাঁ, মধুমিতা মন্ডল, এটা সাংঘাতিক ডেঞ্জারাস, এই চলো চলো চলো, ওখানে যাওয়া যাবে না, ওই মন্টু দাদা ওখানে যাওয়া যাবে না, বিপদ বিপদ, ওকে স্পষ্ট করা যাবে না। কেন যাবে না জানেন? যখনই আপনি খ্রিস্টে বিশ্বাস করেন, যখনই আপনি খ্রিস্ট আশ্রিত থাকেন, তখন ঈশ্বর আপনাকে বেড়া দিয়ে রাখে। এবারে গিয়া তেল মারতেছে স্বর্গে, শোনো কি পৃথিবী পর্যবেক্ষণ করে আসছো? হ্যাঁ। আমার দাস ইয়োবের দিকে চোখ পড়েছে? হ্যাঁ। তো ও তো ভালো, ও তো কুকরিয়া থেকে, ও তো খারাপ কাজ টাজ করে না, পৃথিবীতে যা আছে। না, তুমি তাকে অনেক কিছু করেছো। কি কি করেছি আমি, কি করেছি? তো বলছে এই যে তুমি অনেক কিছু দিয়েছো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো কিছু করতে পারি না।
শয়তান আর ঈশ্বরের কথা কেন? ওই যে তুমি তোমার হাত দিয়ে বেড়া দিয়ে আসো তার পশুপাল, তার দেহ, সমস্ত কিছুতে, তো তুমি একটু হাতটা সরিয়ে নাও। প্রিয় ভাই বোন, বিশ্বাস করুন, যখন খ্রিস্টকে বিশ্বাস করেন, ঈশ্বর আপনাকে চারিদিকে প্রাচীর দিয়ে রাখে তার নিজের হাত দ্বারা, নিজের অ্যাঞ্জেল দ্বারা। অতএব ঈশ্বরের পারমিশন ছাড়া দেবল আপনাকে টাচ করার কোনো সুযোগ পাবে না, কারণ আপনি ঈশ্বরের সন্তান। তো যার জন্য আপনি বিজয়ী। এটাই ছিল গলগাথার মেসেজ। অতএব আমরা তৃতীয় স্বর্গের মানুষ হতে পারি, তৃতীয় স্বর্গের সাধারণ মানুষ হতে পারি, কিন্তু আমরা এখন অসাধারণ, কারণ যিশু খ্রিস্ট। অতএব প্রিয় ভাই বোন, আমি অনুরোধ করব, এখন থেকে এখন আপনি কনফিউজ হচ্ছেন যে আমি কি সবসময় খ্রিস্টকে পরিধান করে থাকতে পারি? ইয়েস। আমি কি সবসময় খ্রিস্টের কর্তৃত্ব পরিহিত থাকতে পারি? ইয়েস। খ্রিস্ট আমার সঙ্গে সবসময় আছে, আমি কি এটি বুঝতে পারি? ইয়েস। আমি কি ঈশ্বরের নয়নমণি, এটি কি বুঝতে পারি? ইয়েস। একটি কাজ আপনাকে করতে হবে সবসময়, সবসময়। একটু আগে আমি পদার্থ বিজ্ঞানীদের থিওরি বলছিলাম, তারা স্টেন থিওরি, তারা বিভিন্ন ধরনের থিওরিতে এগুলো আবিষ্কার করেছেন গণিতের মাধ্যমে। অনেক থিওরি অফ এভরিথিং, বিভিন্ন থিওরি রয়েছে। তো আমরা যদি ঈশ্বরের সঙ্গে সব সময় সংযুক্ত থাকতে চাই, তার শক্তি পরিহিত হতে চাই এবং তাকে পরিধান করে চলতে চাই, পবিত্র আত্মার দ্বারা চলতে চাই, আর যা দেখে শয়তান ভয় করবে, একটা কাজ করতে হবে সব সময়, এই যে স্বর্গের ম্যাথ, অঙ্ক, যেমন পদার্থবিজ্ঞান অঙ্ক, এটি হচ্ছে স্বর্গের অঙ্ক। যদি এই বাক্য অনুসারে 24/7, 24 ঘন্টা এই বাক্যের বাধ্যতায় জীবন যাপন করেন, আমি গ্যারান্টির উপর গ্যারান্টি, আপনাকে শয়তান দেখে ভয় পাবে, শয়তান আপনাকে স্পর্শ করা তো দূরের কথা, কয়েকশো গজ দূরে থাকবে। শুধু একটা জিনিস, ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবন যাপন করুন। সঙ্গে 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 আপনি খ্রিস্টকে পরিধান করলেন, সঙ্গে সঙ্গে বিজয়। আপনি কি এই সিদ্ধান্তটি নিতে চান? যে কোনো অবস্থায় হোক, সেটি দুঃখে হোক, সেটি সুখে হোক, সেটি অনাহারে হোক, সেটি ক্লেশে হোক, সেটি নগ্নতায় হোক, সেটি নির্যাতনে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, আমি ঈশ্বরের বাক্যের পূর্ণ বাধ্যতায় জীবন যাপন করব, তাহলেই আমি দিয়াবলের রাজ্য ধ্বংস করতে পারব। যিশু খ্রিস্টের নামে চাই, আমেন।